হুজুর কাইফা ইয়াসাতুহা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি যে বলেছেন আমানতের বরবাদি যখন হবে তখন বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। ওগো আল্লাহর নবী, আমি জানতে চাই আমানতের বরবাদি কেমনে হয়, আমানত কেমনে নষ্ট হয়। আল্লাহর নবী তখন জানিয়ে দিলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যখন দেখবে বড় বড় দায়িত্ব, বড় বড় ওহদা, বড় বড় জিম্মাদারি অযোগ্য মানুষের হাতে সমর্পণ করা হয়, নবী বলেন তখন বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। এর মানে হইল যেই লোকটা মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না, তাকে যদি সমাজের লোকেরা সভাপতির দায়িত্ব দেয়, যেই লোকটা সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখে না, তাকে যদি সেক্রেটারি পদ দিয়ে দেয়, যেই লোকটা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, তাকে যদি মেম্বার বানানো হয়, যেই লোকটা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না, তাকে যদি চেয়ারম্যান বানানো হয়, যেই লোকটা এমপি হওয়ার যোগ্যতা রাখে না, তাকে যদি এমপি বানানো হয়, যে লোকটা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না, তাকে যদি প্রধানমন্ত্রী বানানো হয়, নবীর হাদিসের ভাষ্য মতে এটা কিয়ামতের আলামত। ওই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে উপর্যুপরি যে কোনো টাইমে আযাব গজব নাজিল হবে, ওই জাতিকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। বলুন দেখি এমন আলামত আমরা সমাজে আছে কিনা? না। হাজিরিন কেরাম, শুধু তাই না, এরপরে আল্লাহর নবী বলেন ওয়াযাকাতু মাগরামা। উম্মত যখন যাকাতকে জরিমানা মনে করা শুরু করে দিবে, তখন বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। যাকাত আল্লাহর বিধান, 40 ভাগের 1 ভাগ আল্লাহ গরিবের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন। 40 ভাগের 1 ভাগ আল্লাহ গরিবের জন্য নির্ধারণ করে দিয়েছেন। 39,000 আপনার জন্য আল্লাহ বরাদ্দ দিয়েছেন। 1 লক্ষ টাকায় মাত্র 2,500 আল্লাহ গরিবের জন্য বরাদ্দ দিয়েছেন। বাকি 97,500 টাকা আল্লাহ আপনার জন্য রিজার্ভ রেখে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, উম্মত যখন ওই যাকাতকে মাত্র লাখের মধ্যে 2.5% সম্পদকে জরিমানা মনে করা শুরু করে দিবে, ওই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হবে। ওই জাতিকে ধ্বংসের হাত থেকে পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না, ঠিক কিনা? তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, মক্কার এক ব্যক্তির নাম ছিল হারিস ইবনে আমর। বলুন তো দেখি ব্যক্তিটির নাম কি ছিল? হারিস ইবনে আমর। ওই হারিস ইবনে আমর আল্লাহর নবীর কাছে 5টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছিল। কতটি প্রশ্ন? 5টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছিল। নাম্বার 1, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মাতাস সাআ, কিয়ামত কবে হবে? কিয়ামতের ডেট কি? কোন সালের কত তারিখে কিয়ামত হবে? মেহেরবানি করে কিয়ামতের ডেট সম্পর্কে আমাকে একটু অবহিত করুন। 1 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন ছিল, ওগো নবীজি, আরব দেশের মধ্যে অনাবৃষ্টির কারণে ফসল ফলাদি সব বিরান হয়ে যাচ্ছে। নবী গো, আকাশ থেকে যদি বৃষ্টি বর্ষণ না হয়, ফসল ফলাদি যা আছে সব একেবারে বিরান হয়ে যাবে। ওগো নবী, আমিও জমিনের মধ্যে বীজ বপন করেছি, আমি জানি না কোন সময় কখন বৃষ্টি নাজিল হবে। ও নবী, আকাশ থেকে যদি বৃষ্টি বর্ষণ না হয়, ফসল ফলাদি যা আছে সব একেবারে নষ্ট হয়ে যাবে। তাই এই মুহূর্তে আপনার কাছ থেকে জানতে চাই, ওগো নবীজি, মাতা তুমতিরুস সামাউ ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আকাশ কখন বৃষ্টি নাজিল করবে? আকাশ থেকে কখন বৃষ্টি বর্ষণ হবে? 2 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন ছিল, ও নবী, আমার স্ত্রীর গর্ভে সন্তান আছে, নিশ্চিত আমি ভালো করে জানি
কিন্তু আমি জানি না আমার স্ত্রীর গর্ভের সন্তানটা এটা ছেলে হবে না মেয়ে হবে। এবার আপনার কাছ থেকে জানতে চাই, ওগো নবী, হামলু ইমরাআতি আযাকারুন আম উনসা, আমার স্ত্রীর গর্ভের সন্তানটা এটা ছেলে হবে না মেয়ে হবে, কোন কোয়ালিটির সন্তান হবে, মেহেরবানি করে আমাকে একটু জানিয়ে দিন। এই ছিল তৃতীয় নাম্বারের প্রশ্ন। চতুর্থ নাম্বারের প্রশ্ন ছিল, ও নবী, মা আফআলু গাদান ওয়া মা আকসিবু গাদা, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল আমি কি কামাই করব, আমার কর্মপন্থা কি হবে? ও নবী, আমি আগামীকাল ভালো কামাই করব না মন্দ কামাই করব? ও নবী, আমি জানতে চাই আগামীকাল আমার কাজ কি হবে, মেহেরবানি করে আমাকে একটু জানিয়ে দিন। চতুর্থ নাম্বারের প্রশ্ন। নাম্বার 5, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন জমিনে কখন জন্মগ্রহণ করেছি আমি ভালো করে জানি, কিন্তু আমি জানি না কোন জমিনে কখন আমি মারা যাব। এবার আমি জানতে চাই, বিআইয়ি আরদিন আমুতু ওয়া মাতা আমুতু, ও নবী, কোন জমিনে কখন আমার মরণ হবে, আমার মরণের ডেট সম্পর্কে মেহেরবানি করে আমাকে একটু জানিয়ে দিন। এই 5টি প্রশ্ন যখন করল, 1 নম্বরে কিয়ামত কবে হবে, 2 নম্বরে প্রশ্ন আকাশ থেকে কখন বৃষ্টি নাজিল হবে, 3 নম্বরের প্রশ্ন আমার স্ত্রীর গর্ভের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, 4 নম্বরের প্রশ্ন আগামীকাল আমি কি কামাই করব, 5 নম্বরের প্রশ্ন আমার স্ত্রীর গর্ভের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে। এই 5টি প্রশ্ন করার পরে হারিস ইবনে আমর আল্লাহর নবীর কাছে অপেক্ষা ছিলেন, নবীজি কোন সময় এই 5টি প্রশ্নের জবাব দিবেন। ভাইরা আমার, কিছুক্ষণের ভিতরেই জিবরিল আলাইহিস সালাম এই 5টি প্রশ্নের জবাব সম্বলিত আয়াত সূরা লুকমানের সর্বশেষ আয়াতটা নিয়ে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে অবতরণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হইল আয়াতের শানে নজুল। আয়াতটা আল্লাহ তাআলা কেন নবীজির উপরে নাজিল করলেন? ভাইরা আমার, আল্লাহ তাআলা আয়াত নাজিলের মাধ্যমে জানিয়ে দিলেন, ও নবী, হারিস ইবনে আমরকে আপনি জানিয়ে দিন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামতের ইলম একমাত্র, জোরে আওয়াজ দেয়া বলুন তো দেখি কার কাছে আছে? আর যখন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারে না। মনে রাখবেন, কিয়ামত 2 প্রকার। এক প্রকারের নাম ব্যক্তিগত কিয়ামত, আরেক প্রকারের নাম সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামতের মানে আল্লাহ রাসূল বলেন, মা মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু, যে মানুষটা মারা গেল তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে গেল। আব্দুল্লাহ যখন মারা গেল তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে গেল। আব্দুল করিম যখন মারা গেল তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে গেল। আব্দুল জব্বার যখন মারা গেল তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে গেল। এক কথায় প্রত্যেকটা মানুষ যার মরণ যখনই হয় ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। ব্যক্তিগত কিয়ামত কোন দিন হবে, কবে হবে, কার মরণের টাইম কোন সময়, একমাত্র আল্লাহ জানে। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। যেরকম ঠিক কিনা? দ্বিতীয় প্রকার কিয়ামতের নাম সমষ্টিগত কিয়ামত। ইসরাফিল আলাইহিস সালাম একদিন সিংহায় পুৎখার দিয়া আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী গাছপালা যা কিছু আছে সব ভেঙ্গে চুরমার করে দিবেন। সব ভেঙ্গে তামাম পৃথিবী একেবারে সমতল করে দিবেন। একদিন হবে, তবে কোন দিন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারে না। একমাত্র কিয়ামতের ইলম, ব্যক্তিগত কিয়ামত হোক সমষ্টিগত কিয়ামত হোক, দুটো প্রকার কিয়ামতের ইলম একমাত্র, জুড়ে বলেন কার কাছে? আর যেরকম কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ বলতে পারে না। দুটো প্রকার কিয়ামতের ইলম মহান আল্লাহ তার কাছে গোপন রেখে দিয়েছেন। এমনকি ফেরেশতাদের মধ্যে সবচাইতে বড় ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম,
তিনি পর্যন্ত বলতে পারেন না, তিনি পর্যন্ত জানেন না, আমাদের নবী পর্যন্ত জানেন না, যার বাস্তব দলিল হচ্ছে সহিহ বুখারীর হাদিস, বুখারীর বর্ণনায় আছে, মুসলিম শরীফের বর্ণনায় আছে, মিশকাত শরীফের হাদিসের মধ্যেও আছে। আল্লাহু আকবার। বর্ণনাকারী সাহাবীর নাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর বলেন, আমরা সাহাবায়ে কেরামের একটা জামাত আল্লাহর নবীর সামনে বসা, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাতা ইয়াউমিন। হযরত ওমর বলেন, আমরা সাহাবায়ে কেরামের একটা জামাত একদিন নবীজির সামনে বসা, চতুর্দিক দিয়ে আল্লাহর নবীর সামনে বসা। হযরত ওমর বলেন, হঠাৎ করে তাকায়া দেখি ঈদ তলা আলাইনা রাজুল, হঠাৎ করে তাকায়া দেখলাম একজন পুরুষ আমাদের সামনে উদয় হইল, ফারুকে আদম। হযরত ওমর লোকটার পরিচয় দিচ্ছে, শাদীদু বায়াদিত থিয়াবি, গায়ের কাপড়গুলি একদম দবদবে সাদা। শুধু তাই না, শাদীদু সাওয়াদি শারি। হযরত ওমর লোকটার পরিচয় দিচ্ছে, মাথার চুলগুলি একদম কুচকুচে কালো। শুধু তাই না, লা ইউরা আলাইহি আসারুস সফরি, তার গায়ের মধ্যে সফরের কোনো চিহ্ন, কোনো আলামত দেখা যাচ্ছিল না। হযরত ওমর বলেন, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্য থেকে কেউ লোকটাকে চিনতে পারছিল না, তার ঘর কোথায়, তার বাড়ি কোথায়, তার ঠিকানা কোথায়। হযরত ওমর বলেন, আজনবী একজন মুসাফির, তাকে আমরা কেউ চিনি না। হঠাৎ করে তাকায়া দেখি ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার দুটো হাঁটু বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের হাঁটুর সাথে লাগাইয়া একদম কাছাকাছি, একজন ভদ্র ছাত্রীর সুরতে নবীর একদম কাছাকাছি পয়সা, ওয়াওয়াজা কাফাইহি আলা ফাখিদাইহি, তার দুটো হাত নবীর কানের উপর রাইখা প্রশ্ন করে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, ও নবী, ইসলাম কাকে বলে, ইসলামের হাকিকত কি, ইসলামের বাস্তবতা কি, একটু মেহেরবানি করে আমাকে জানিয়ে দিন। আল্লাহর হাবিব তার প্রশ্নের জবাব দিলেন। জবাবের পরে ডাক দিয়ে কয়, সাদাক্তা, আপনি ঠিক বলেছেন। এরপরে দ্বিতীয় প্রশ্ন করলেন, ও নবী, আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে, ঈমানের হাকিকত কি, ঈমানের বাস্তবতা কি, মেহেরবানি করে আমাকে একটু জানিয়ে দিন। আল্লাহর হাবিব ঈমানের হাকিকত, ঈমানের বাস্তবতা তুলে ধরলেন। তৃতীয় পর্যায়ে প্রশ্ন করলো, ও নবী, আখবিরনি আনিল ইহসান, ইহসান কি জিনিস, ইহসানের হাকিকত কি, বাস্তবতা কি, আমাকে একটু জানিয়ে দিন। রাসূল জবাব দিলেন। চতুর্থ নম্বরের প্রশ্ন, ও মুহাম্মদে আরবি, আখবিরনি আনিস সাআ। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, যিনি প্রশ্ন করে উনি জিবরাইল, যাকে প্রশ্ন করা হচ্ছে উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল উনি তো আলামুল মালাইকা, সমস্ত ফেরেশতা জগতের সবচেয়ে বড় আলেম। জিবরাইলের চাইতে শ্রেষ্ঠ কোনো ফেরেশতা আর নাই, জিবরাইলের চাইতে বড় আলেম ফেরেশতা জগতে আর কেউ নাই। উনি প্রশ্ন করে, যাকে প্রশ্ন করা হয়েছে উনি মুহাম্মদে আরবি, উনি ওনার শান নিজেই উনি বর্ণনা করে দিয়েছেন। উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিনা, আগে পড়ে যা ইলম সব আমাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। যদি আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীর চাইতে বড় আলেম আল্লাহর জমিনে, আকাশের নিচে আর কেউ নাই। আলামুন নাস, আলামুল ওয়ারা, সমস্ত মাখলুকাতের উপরে শ্রেষ্ঠ আলিম, তাকে প্রশ্ন করা হয়েছে। প্রশ্নকারী জিবরাইল, যাকে প্রশ্ন করা হয়েছে বিশ্বনবী। ফেরেশতা জগতে জিবরিলের চাইতে বড় আলেম কেউ নাই। মাখলুকাতের জগতে, মানুষ জগতে, মানব জগতে বিশ্বনবীর চাইতে শ্রেষ্ঠ কোনো আলেম নাই। জিবরিল প্রশ্ন করেছে, ও মুহাম্মদ, আখবিরনি আনিস সাআ, কিয়ামত কবে হবে, কিয়ামতের ডেট কি, মেহেরবানি করে কিয়ামতের ডেট সম্পর্কে আমাকে একটু অবহিত করুন। আল্লাহর হাবিব প্রশ্নের জবাবে রাসূল জানিয়ে দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারীর চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে উনি কিয়ামত সম্পর্কে বেশি জ্ঞান রাখেন না। এর মানে জিবরাইল
তোমার যেমন জানা নাই কিয়ামত কবে হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিও জানি না কিয়ামত কবে হবে। জিবরাইল শুধু তুমি আর আমি না, কিয়ামত পর্যন্ত যত জিজ্ঞাসাকারী হবে, যত জনকে জিজ্ঞাসা করা হবে, কেউ কিয়ামত সম্পর্কে জবাব দেওয়ার যোগ্যতা রাখে না। একমাত্র মহান আল্লাহ, তিনি জানেন কখন কিয়ামত হবে। কোনো প্রকার কিয়ামতের ইলম, কার মরণ কবে হবে, কোন জমিনে হবে, কোন দিন ইসরাফিল সিংহায় হুৎকার দিয়া সব ভেঙ্গে চুরমার করে দিবেন, তার ইলম একমাত্র বলন্ত দিকে কার কাছে? আরো যেরকম কার কাছে? জিবরাইল আলাইহিস সালাম এবার প্রশ্ন করে, ওগো নবীজি, কিয়ামতের নির্ধারিত ডেট সম্পর্কে আপনি জ্ঞান রাখেন না, নির্ধারিত তারিখ জানেন না, তাহলে একটা কাজ করেন, আখবিরনি আন আমারাতিহা। নবী, কিয়ামতের আগে কিছু পূর্ব লক্ষণ, কিছু পূর্ব নিদর্শন, কিছু আলামত দেখা দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের আগে যে সমস্ত নিদর্শন দেখা দিবে, নবী এই আলামতগুলি আমাকে একটু জানিয়ে দিন। রাসূল জবাব দিলেন, হ্যাঁ, এবার জবাব দেওয়া সম্ভব। রাসূল এবার জবাব দেওয়া শুরু করলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। যখন দেখবে দাসী তার মরিবকে প্রসব করেছে, এর মানে হচ্ছে যখন দেখবে মোরাব্বা মুরব্বি হয়ে গিয়েছে, মুরব্বি মোরাব্বা হয়ে গিয়েছে, এর মানে হচ্ছে যখন দেখবে সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর মানুষগুলি উপরের শ্রেণীর হয়ে গিয়েছে, উপরের শ্রেণীর মানুষগুলি নিম্ন শ্রেণীর হয়ে গিয়েছে, তখন বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। বলুন তো দেখি, এমন আলামত আমরা সমাজে আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? শুধু তাই না, জিবরিল আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহর নবী আবার জবাব দিলেন, জিবরিল রে, ও আনতারাল হুফাতাল উরাতাল আলা। ও জিবরাইল, যখন দেখবি এক সময় যাদের পায়ে জুতা দেওয়ার তৌফিক ছিল না, গরিব ফকিরের গড়ে ফকির জুতা খরিদ করে জুতা পায়ে দিবে এমন তৌফিক ছিল না, আল হুফাতা উলঙ্গ পা, আল উরাতা উলঙ্গ বদন, গায়ে শার্ট এবং পাঞ্জাবি দেওয়ার তৌফিক ছিল না। শুধু তাই না, আল আলাতা গরিব রিক্ত হস্ত, ফকিরের গড়ে ফকির, রিআ আশাই ছাগলের পাখালি করত, এমন মানুষগুলি যখন টাকা পয়সার মালিক হইয়া অহংকারী শুরু করে দিবে, অট্টালিকা বানাইয়া যখন ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ানি আই ইয়াতাফাখারুনা ফিল বুনিয়ানি, অট্টালিকা বানাইয়া যখন অহংকারী শুরু করে দিবে, তাকাব্বুরি শুরু করে দিবে, আল্লাহর হাবিব বলেন তখন বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। বলুন তো দেখি, আমরা সমাজে এমন আলামত আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? জীবনে কোনোদিন জুতা পায়ে দিতে পারে নাই, জীবনে শার্ট দিতে পারে নাই, দিলেও একদম ফকির মিসকিন নিম্নমানের। এক সময় যে কোনো এক স্রোতে ছেলেকে বিদেশ পাঠাইয়া বিল্ডিং বানাইয়া সমাজের মধ্যে তার অহংকারের টেলায় মানুষ আর চলাফেরা করতে পারে না, এমন কবিন কমজাত আল্লাহর জমিনে আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? আল্লাহর হাবিব এরপরে বলেন, তিরমিজির বর্ণনায়, ইদা তুহিদাল ফাইকু দেওয়ালা, যখন দেখবে সমাজের মধ্যে সমাজের প্রভাবশালী লোকেরা, সমাজের বড় লোকেরা গরিবের সম্পদকে জবরদখল করে জোরপূর্বক আত্মসাৎ করা শুরু করে দিয়েছে, নবী বলেন তখন বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি নেই। জুড়ে কোন ঠিক কিনা? এই আলামত আপনাদের মাদ্রাসার মধ্যে আছে। মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুররা নিরীহ মানুষ, আপনাদের এলাকার একসময় বড় বড় গোয়ালেরা এই মাদ্রাসাকে জোরপূর্বক দখল করার নিয়ত করছিল নি? আরো যেরকম এই বড় বড় গোয়ালগুলি, এরা কিয়ামতের আলামত। এদের উপরে এদেরকে পুরা গ্রামবাসী, পুরা সমাজ, পুরা এলাকা সাইজ করা প্রত্যেকের জিম্মাদারি আর হয় আল্লাহর পক্ষ থেকে উপর চুপুরি এক একটা করে নতুন নতুন করে আযাব এবং গজব নাজিল হবে। ধ্বংসের হাত থেকে এই জাতিকে পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব বলেন, ইদা তুহিদাল ফাইকু দিওয়ালা, যখন সমাজের প্রভাবশালী বড় বড় গোয়ালেরা ক্ষমতার বলে
দলীয় ক্যাডার বাহিনীর মাধ্যমে নিরীহ অসহায় মানুষের সম্পদকে জবরদখল করার জন্য চেষ্টা করবে, গ্রাস করা শুরু করে দিবে। নবী বলেন, বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। ওই জাতির কপাল খারাপ, এদের উপরে আল্লাহর পক্ষ থেকে উপর চুপড়ি গজব নাজিল হবে। 2 নম্বর ব্যাখ্যা হইল, যখন দেখবে সমাজের লোকেরা মালে গনিমতকে নিজস্ব সম্পদ মনে করে গ্রাস করা শুরু করে দিয়েছে, আল্লাহর হাবিব বলেন তখন বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। শুধু তাই না, আল্লাহর হাবিব এরপরে বলেন, ওয়াল আমানাতু মাগনামা, উম্মত যখন আমানতকে গনিমত মনে কইরা গ্রাস করা শুরু করে দিবে। হাবিবে কিবরিয়া বলেন, বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। আমানতকে গনিমত মনে করলে, গ্রাস করলে কিয়ামতের আলামত, কথার আমানত, টাকার আমানত, যে কোনো আমানত হোক, যদি খেয়ানতি শুরু হয়ে যায়, বুঝে নিও ওই জাতির কপাল খারাপ। আল্লাহর পক্ষ থেকে এদের উপরে আযাব গজব নাজিল হবে, কেউ ওই জাতিকে রক্ষা করতে পারবে না, ঠিক কিনা? নবীর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করলেন, হুজুর মাতা সাআ, কিয়ামত কোন দিন হবে? রাসূল জবাব দিলেন, ইদা সুইয়াতিল আমানা, যখন আমানত নষ্ট করে ফেলা হবে, তখন বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। জোরে কোন, ঠিক কিনা? হুজুর কাইফা ইয়াসাতুহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যে বলেছেন আমানতের বরবাদি যখন হবে, তখন বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। ওগো আল্লাহর নবী, আমি জানতে চাই আমানতের বরবাদি কেমনে হয়, আমানত কেমনে নষ্ট হয়? আল্লাহর নবী তখন জানিয়ে দিলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যখন দেখবে বড় বড় দায়িত্ব, বড় বড় ওহদা, বড় বড় জিম্মাদারি অযোগ্য মানুষের হাতে সমর্পণ করা হয়, নবী বলেন তখন বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। এর মানে হইল, যেই লোকটা মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না, তাকে যদি সমাজের লোকেরা সভাপতির দায়িত্ব দেয়, যেই লোকটা সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখে না, তাকে যদি সেক্রেটারি পদ দিয়ে দেয়, যেই লোকটা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, তাকে যদি মেম্বার বানানো হয়, যেই লোকটা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না, তাকে যদি চেয়ারম্যান বানানো হয়, যেই লোকটা এমপি হওয়ার যোগ্যতা রাখে না, তাকে যদি এমপি বানানো হয়, যে লোকটা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না, তাকে যদি প্রধানমন্ত্রী বানানো হয়, নবীর হাদিসের ভাষ্য মতে এটা কিয়ামতের আলামত। ওই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে উপর্যুপরি যে কোনো টাইমে আযাব গজব নাজিল হবে। ওই জাতিকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। বলুন দেখি, এমন আলামত আমরা সমাজে আছে কিনা? না। হাজিরিন কেরাম, শুধু তাই না, এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াযাকাতু মাগরামা, উম্মত যখন যাকাতকে জরিমানা মনে করা শুরু করে দিবে, তখন বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। যাকাত আল্লাহর বিধান, 40 ভাগের 1 ভাগ আল্লাহ গরিবের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন। 40 ভাগের 1 ভাগ আল্লাহ গরিবের জন্য নির্ধারণ করে দিয়েছেন। 39,000 আপনার জন্য আল্লাহ বরাদ্দ দিয়েছেন। 1 লক্ষ টাকায় মাত্র 2,500 আল্লাহ গরিবের জন্য বরাদ্দ দিয়েছেন। বাকি 97,500 টাকা আল্লাহ আপনার জন্য রিজার্ভ রেখে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, উম্মত যখন ওই যাকাতকে মাত্র লাখের মধ্যে 2.5% সম্পদকে জরিমানা মনে করা শুরু করে দিবে, ওই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হবে। ওই জাতিকে ধ্বংসের হাত থেকে পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না, ঠিক কিনা?
হাজরিনে কেরাম, এমন আলামত আমরা সমাজে বহু আগেই প্রকাশ পেয়ে গিয়েছি। আর না হয় বাংলাদেশের ধনী লোকেরা যদি হিসাব কইরা মালের জাকাত আদায় করত, আল্লাহর কসম বাংলাদেশে একজন গরিব লোক খুঁজে পাওয়া যাইত না। আপনাদের এই রাজারগাঁও এলাকায় যে সমস্ত ধনী লোকেরা আছে, এরা যদি প্রত্যেকে হিসাব করে যার যার জাকাত কমপক্ষে নিজের গোষ্ঠীর যারা গরিব মানুষ এরার মধ্যে বিতরণ করত, প্রত্যেক গোষ্ঠীর গরিব যারা এরা সবাই জাকাতের মাল পাইয়া ধনী হয়ে যাইত। ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি মাত্র 2 বছর সঠিকভাবে হিসাব করে মালের জাকাত তিনি উসুল করেছিলেন। আল্লাহু আকবার। 3য় বর্ষে দেখা যায় পুরা দেশের মধ্যে কেউ মালের জাকাত গ্রহণ করার উপযোগী না। প্রত্যেকে যে যার কাছে মালের জাকাত নিয়ে যায় সে জবাব দেয়, ভাইরে আমি আমার মালের জাকাত নিয়ে আমি টেনশনে পড়ে গিয়েছি, কে আমার মালের জাকাত গ্রহণ করবে, পারলে আমার মালের জাকাতটা নিয়ে যাও, আমি কিন্তু পারবো না। হাজরিনে কেরাম, এইভাবে যদি বাংলাদেশের ধনী লোকেরা হিসাব করে করে পাই পাই করে মালের জাকাত আদায় করত, আল্লাহর কসম রব্বে কাবার শপথ, বাংলাদেশে ওটো সবাই ধনী হয়ে যাইত। ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন ওয়াতুল্লিমা লিগাইরি দ্বীন, যখন ইলমে দ্বীন অর্জন করা হবে গায়রে দ্বীনের জন্য, দুনিয়ার শান, দুনিয়ার মান, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার টাকা পয়সা কামাই করার জন্য যখন ইলমে দ্বীন অর্জন করা হবে, নবী বলেন তখন বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। ও ভাই, এই আলামত আমরা সমাজে প্রকাশ পেয়ে গিয়েছি। শুধু তাই না, আল্লাহর হাবিব এরপরে বলেন ওয়া আতা রাজুলু ইমরাআতাহু, যখন দেখবে পুরুষ তার বউর ইতাআত শুরু করে দিয়েছে, ওয়া আত্তা উম্মাহু, আর তার মায়ের সাথে নাফরমানি করা শুরু করে দিয়েছে, ওয়া আদনা সাদিকাহু, তার বন্ধুকে কাছে টেনে আনে, ওয়া আকসা আবাহু, তার আব্বাকে দূরে সরায় রাখে। ও ভাই, এই জাতীয় যুবক আমরা সমাজে অহরহ বউকে খুশি করার জন্য মায়ের গায়ে আঘাত করে, শাশুড়িকে খুশি করার জন্য নিজের মায়ের সাথে দুর্ব্যবহার করে, বন্ধুকে খুশি করার জন্য আব্বার সাথে বেয়াদবি করে, এমন যুবক আপনাদের এলাকায় আছে কিনা নাই? আরো যেরকম না আছে কিনা নাই? মা এবং বাবার সাথে বেয়াদবি করা, এটা কিয়ামতের আলামত। আল্লাহু আকবার। ও যুবক, খুব ভালো করে মনে রেখো, খুব ভালো করে ইয়াদ রেখো, তোমার মা, তোমার আব্বা তোমার জন্য এত বড় নিয়ামত। খোদার কসম, আল্লাহর জমিনে আকাশের নিচে মা এবং বাবার চাইতে সন্তানের জন্য শ্রেষ্ঠ কোনো ওলি আর হতে পারে? আরো যেরকম আমরা সমাজে অনেক এমনও আছে নিজের ঘরে মা এবং বাবার খবর নাই, পীর সাহেবের দরবারে হাদিয়া নিয়ে যায়, অথচ 1 লক্ষ পীর যদি আপনার পক্ষে, আমার মতো 1 কোটি মৌলবী যদি আপনার জন্য দোয়া করে, কবুল হইতে পারে, নাও হইতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু যুবক মনে রেখো, তোমার মা এবং বাবা তোমার পক্ষেই দোয়া করুক, তোমার বিপক্ষেই দোয়া করুক, দোয়া করতে দেরি হাবিবে কিবরিয়া বলেন 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট মালিকের কাছে কবুল। এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে মা এবং বাবা। সন্তানের পক্ষে দোয়া করুক, বিপক্ষে দোয়া করুক, দোয়া করতে দেরি কবুল হইতে একটা মুহূর্ত দেরি হয় না। জোরে আওয়াজ দেয়া বলুন সুবহানাল্লাহ। আমার মতো মৌলবীর চেহারার দিকে তাকাইলে কবুল হজ্জের সওয়াব হবে, পীর সাহেবের চেহারার দিকে তাকাইলে কবুল হজ্জের সওয়াব হবে, এমন একটা রেওয়ায়ত নাই। কিন্তু যুবক মনে রাখো, তোমার মা এবং বাবা তোমার জন্য এত অবদান করে। মক্কা মদিনা 6 লক্ষ টাকা খরচ করে গেছো, হজ করেছ, তোমার উপর দায়িত্ব আদায় করেছ, কিন্তু কবুল হয়েছে বললাম কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। আশা করতে পারেন শতভাগ কবুল হয়েছে, কিন্তু নবী বলেন মা এবং বাবা এত বড় নিয়ামত, এদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা কবুল হজ্জের সওয়াব দান করেন।
আমার কথা না, নবীজির কথা। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মা মিন ওয়ালাদিন বাতিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রে সাবিরা, কোন লেখা সন্তান যদি মা এবং বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকায়, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা নজরের বিনিময়ে মহান আল্লাহ কবুল হজ্জের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। যতবার আপনার আম্মার চেহারার দিকে তাকাবেন, যুবক খুব ভালো করে মনে রাখবেন, আপনার আব্বার চেহারার দিকে যতবার রহমতের নজরে তাকাবেন, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা নজরের বিনিময়ে আল্লাহ তাআলা কবুল হজ্জের সওয়াব দান করেন। আল্লাহর নবী যখন এই কথার বিবরণ দিলেন, নবীর সাহাবী প্রশ্ন করে বসলেন, আল্লাহর নবী গো, ওয়া ইন্না বরা কুল্লা ইয়াউমিন মিআতাম মাররা, ও আল্লাহর নবী আপনি যে বলেছেন কোন সন্তান যদি মা এবং বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকায়, আল্লাহর নবী গো, আল্লাহ তাআলা প্রত্যেকটা নজরের বিনিময়ে কবুল হজ্জের সওয়াব দিবেন। এবার জানতে চাই, নবীজি ওয়া ইন্না বরা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, কোন সন্তান যদি দৈনিক 100 বার মা এবং বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহর নবী গো, আল্লাহ কি 100 কবুল হজ্জের সওয়াব দিবেন? আল্লাহর নবী তখন জবাব দিলেন, নাম। আল্লাহু আকবার ওয়া আতিয়াব। জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবী রে, নাম। কোন সন্তান যদি দৈনিক মা এবং বাবার চেহারার দিকে 100 বার রহমতের নজরে তাকায়, আল্লাহর নবী বলেন 100 বার তাকাইলে আল্লাহ তাআলা 100টা কবুল হজ্জের সওয়াব দিবেন। ও যুবক, এত বড় নিয়ামত করে রেখে আজকে তুমি কোথায় দৌড়াচ্ছ? যুবক রে, তুমি জানো না তোমার মা এবং বাবা তোমার জন্য কত বড় নিয়ামত? ও যুবক, বিয়ে করে আজকে তোমার মাকে ভুলে গিয়েছো, বিয়ে করে ও যুবক আব্বাকে ভুলে গিয়েছো, কিন্তু জানে না রে যুবক, তোমার মা তোমার আব্বা তোমার কত কষ্ট করে লালন পালন করেছে। আল্লাহর নবী এজন্য বলেন, রিদাল রব ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুল রব ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর নবী বলেন, যে সন্তানের উপরে মা এবং বাবা খুশি, আসমানের মালিক মহান আল্লাহ খুশি। যে সন্তানের উপরে মা এবং বাবা নারাজ, ওই সন্তানের উপরে আসমানের মালিক মহান আল্লাহ নারাজ। ঠিক কিনা? হাজরিনে কেরাম, সহজ ওয়াজ হচ্ছে, যদি আল্লাহরে খুশি করতে চাও মা এবং বাবারে খুশি করো। যদি তোমার মন চায় আল্লাহকে খুশি করা না করা তোমার হিসাব নাই, কোনো পরোয়া নাই, তাহলে তুমি ইচ্ছা মতো চলো, কোনো বাধা নাই। আল্লাহর নবী বলেন, যেই সমাজে যেই প্রেক্ষাপটে মা এবং বাবার সাথে নাফরমানি শুরু হয়ে যাবে, বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। আল্লাহ ওই জাতির উপরে উপর্যুপরি সময় মতো একটা করে নতুন নতুন করে আযাব গজব নাজিল হবে। ধ্বংসের হাত থেকে ওই জাতিকে কেউ রক্ষা করতে পারবে না। যেরকম ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহর হাবিব এরপরে বলেন, ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন দেখবে মসজিদের মধ্যে আওয়াজ শুরু হয়ে গিয়েছে, মসজিদকে নিয়ে যখন শয়তানি আর মসজিদকে নিয়ে যখন ক্ষমতা দেখাদেখি শুরু হয়ে গিয়েছে, আল্লাহর হাবিব বলেন, মনে রেখো ওই জাতির কপাল খারাপ, এদের উপরে আল্লাহর পক্ষ থেকে উপর্যুপরি আযাব গজব নাজিল হবে। এখন তো মাশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদ নিয়া যত শয়তানি, যত সর্দারি, যত মাতব্বরি সব আল্লাহর ঘরকে নিয়ে, মনে রেখো
যেই সমাজে, যেই এলাকায়, যেই দেশে আল্লাহর কোড নিয়ে শয়তানি হয়, আল্লাহর কোডের আদব রক্ষা হয় না, ইচ্ছা মতো আওয়াজ করে কথা হয়, ওই জাতির কপাল খারাপ। এদের উপরে আল্লাহর পক্ষ থেকে যে কোনো টাইমে আযাব গজব নাজিল হবে, ধ্বংসের হাত থেকে ওই জাতিকে কেউ রক্ষা করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহর হাবিব এরপরে বলেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকহুম, যখন দেখবে কওমের সরদারি, কওমের ফাসিক লোকেরা শুরু করে দিয়েছে, মদকুর, গাজাকুর, সুদকুর, লাঠিয়াল বাহিনী আছে, এরা যখন সমাজের নেতৃত্ব দেওয়া শুরু করে দেবে, হাবিবে কিবরিয়া বলেন ওই জাতির কপাল খারাপ। এদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হবে, এদেরকে আল্লাহর আযাব থেকে কেউ রক্ষা করতে পারবে না। বলুন দেখি এমন আলামত আমরা সমাজে আছে কিনা নাই? আর জোরে কোন আছে কিনা নাই? শুধু তাই না, আল্লাহর হাবিব এরপরে বলেন ওয়াকানা যাঈমুল কওমি আরদালাহুম, আই ওয়াকানা রাঈসুল কওমি আখবাসাহুম, যখন দেখবে কওমের সরদারি সবচেয়ে খবিস লোকটা, যে লোকটা নিম্নমানের, চরিত্র ভালো না, আখলাক ভালো না, মাদ্রাসার সভাপতির পদ দখল করে নিছে, মসজিদের সভাপতির পদ দখল করে নিছে, এলাকার লোকেরা তাকে মেম্বার বানায় দিছে, এলাকার লোকেরা তাকে চেয়ারম্যান বানায় দিছে, অথচ সময় মতো বাম হাত দিয়া আবুল বিড়ি টানে, ইচ্ছা মতো উবাইয়া পেশাব করে, এমন বদমাইশদেরকে যখন সমাজের মানুষ নেতা বানায় দিবে, নবী বলেন ওই জাতির কপাল খারাপ। আল্লাহর পক্ষ থেকে ওই জাতির উপরে আযাব গজব নাজিল হবে, ধ্বংসের হাত থেকে ওই জাতিকে পৃথিবীর কোনো আইন, কোনো সংবিধান রক্ষা করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? বলুন তো দেখি আমরা সমাজে এমন কবিস মার্কা নেতা আছে কিনা নাই? আর জোরে কোন আছে কিনা নাই? নবী বলেন এটা কিয়ামতের আলামত। এদের কারণে আল্লাহ তাআলা সাধারণ মানুষের উপরেও যে কোনো টাইমে আল্লাহ আযাব গজব নাজিল করতে পারেন। তাই সাবধান, খবরদার, যাকে নেতা নির্বাচন করব, আমরা যাকে সমাজের প্রতিনিধি বানাবো, যাকে মসজিদ মাদ্রাসার সভাপতি বানাবো, আগে দেখতে হবে তার চরিত্র ভালো নেই, আগে দেখতে হবে আলেমদের সাথে ভদ্র ব্যবহার করার যোগ্যতা রাখে নেই, আগে দেখতে হবে তার মর্জি মিজাজের মধ্যে নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার আছে কিনা নাই। যদি দেখা যায় চরিত্র ভালো না, কর্কশ মেজাজ, ক্ষমতা দেখায়, নিরীহ মজলুম আলেমদের সাথে অন্যায় আচরণ করে, ও এলাকার মানুষ মনে রাখো সে একাই অপরাধী না, আপনারা তাকে দায়িত্ব দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হবে। জোরে কোন ঠিক কিনা? হাজরিনে কেরাম, আমার প্রিয় ভাই এসে গিয়েছেন, এজন্য 1-2 মিনিট তরজমা করে শেষ। লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহু আকবার। এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়া উকরিমা ওয়াজলু মাখাফাতা শাররিহি, যখন দেখবে ব্যক্তিকে সম্মান করা হয় তার আদর্শের কারণে না, বরং নবী বলেন মাখাফাতা শাররিহি, তার বুরাইর বয়ে এলাকার চেয়ারম্যান, এলাকার বড় মুরব্বী সামনাসামনি নমস্কার করে, পিছনে গেলেই তার বিরুদ্ধে কথা বলে। কেন জানেন? তার মূল কারণ হচ্ছে যদি সামনাসামনি সম্মান না দেয়, আগামী যে কোনো বৈঠকে, যে কোনো বিচারের মধ্যে তার 12টা বাজাই দিব। এই কারণে সামনাসামনি জিজ্ঞাসা করে চাচা ভালো আছেননি, পিছন দিক দিয়ে গেলেই কই, এর কারণে পুরা রাজারাগও নষ্ট। যদি এমন নেতা তৈরি হয়, নবী বলেন এই জাতির কপাল খারাপ। এদের উপরে আল্লাহর পক্ষ থেকে যে কোনো টাইমে আযাব গজব নাজিল হবে, ধ্বংসের হাত থেকে কেউ এদেরকে রক্ষা করতে পারবে না। ঠিক কিনা? এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়াবাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিব, যখন দেখবে সমাজের মধ্যে গায়ক গায়িকা, বাদ্যযন্ত্রের প্রকাশ পেয়ে গিয়েছে, প্রত্যেকটারই ব্যাখ্যা আছে, বলার সময় নাই। নবী বলেন তখন বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। শুধু তাই না, ওয়াসুরিবাতিল খমর, যখন দেখবে সমাজের মধ্যে মদ্যপের সংখ্যা বেড়ে গেছে, হীরা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, আবা, বাবা,
যত ধরনের নেশা জাতীয় দ্রব্যাদি আছে, যখন সমাজের লোকেরা ব্যাপক হারে পান করা শুরু করে দেবে, নবী বলেন ওই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হবে, কেউ এদেরকে রক্ষা করতে পারবে না, ঠিক কিনা? শেষ আলামত আল্লাহর হাবিব বলেন ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মতি আউয়ালাহা, পরের যুগের হুডিমা সইয়া আগের যুগের সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যখন সমালোচনা শুরু করে দিব, সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি নিয়ে যখন আলোচনা পর্যালোচনা শুরু করে দিবে, আল্লাহু আকবার, এদের বিরুদ্ধে যখন তাউন তাসনে শুরু করে দিবে, নবী বলেন ওই জাতির কপাল খারাপ, এদের উপরে আযাব গজব নাজিল হবে। নবীজি 14টা 15টা আলামত উল্লেখ কইরা আল্লাহর হাবিব বলেন ফারতাকিবু ইনদা যালিকা, আই ফান্তাদিরু ইনদা উকুই যালিকাল আলামাত। ও উম্মতেরা শোনো, এই আলামতগুলি যখন সমাজের মধ্যে প্রকাশ পেয়ে যাবে তখন অপেক্ষা করো। কিসের? আল্লাহর হাবিব বলেন রিহান হামরা, লাল বায়ুর অপেক্ষা করো, ওয়া জালজালা, ভূমিকম্পের অপেক্ষা করো, ওয়া গাসফা, জায়গায় জায়গায় জমিন ধসে যাবে এমন আযাবের অপেক্ষা করো, ওয়া মাসখা, আযাব দিয়া আল্লাহ তাআলা মানুষের সূরত বিগড়ে দিবেন এমন আযাবের অপেক্ষা করো, ওয়া কাদফা, আকাশ থেকে শিলা বৃষ্টি পাথরের বৃষ্টির অপেক্ষা করো, আল্লাহ শিলা বৃষ্টি দিয়া পাথরের বৃষ্টি দিয়া ফসল ফলাদি সব একেবারে নষ্ট করে দিবেন এমন আযাব গজবের অপেক্ষা করো। নবীজি কয়েকটা উদাহরণস্বরূপ উল্লেখ করে বলেন ও আয়াতিন তাতাবা, লাগাতার খুদাই গজবের অপেক্ষা করো। নবীজি দৃষ্টান্ত দিয়া বলেন কানিদামিন কুতিআসিল কুহু ফাতাতাবা, যেরকম মালা মাঝখানে সুতা কেটে দিলে, লরি কেটে দিলে মুক্তাগুলি এক একটা করে চড়তে থাকে, তসবির দানা মাঝখানে সুতা কেটে দিলে যেরকম তসবির দানাগুলি এক একটা করে চড়তে থাকে, আমার উম্মত যখন এই পাপাচারগুলিতে লিপ্ত হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে খোদার আযাবের গোডাউন থেকে নতুন নতুন করে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে এমন সিস্টেমে আযাব গজব নাজিল হবে যেটা আপনারও কোনোদিন দেখেন নাই, আপনাদের বাপ দাদা পূর্বপুরুষেরাও এমন আযাব গজবের কল্পনাও কোনোদিন করেন নাই। উম্মত যখন এই সমস্ত অপাচারে লিপ্ত হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে উপর্যুপরি লাগাতার এক একটা করে নতুন নতুন করে আযাব গজব নাজিল হবে, ধ্বংসের হাত থেকে এই জাতির কেউ রক্ষা করতে পারবে না, যেরকম ঠিক কিনা? হাজরিনে কেরাম, এই যে আলামতগুলি রসুল আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে বিবরণ দিয়ে গেছেন, সবগুলি প্রকাশ পেয়ে গিয়েছে, এগুলো আমাদের সামনে একদম পরিষ্কার। সুতরাং কোন সময়ে জানি আযাব গজব এসে যায়, এজন্য তওবা করার দরকার, মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ততা বাড়ানোর দরকার। এনি টাইম আজরাইলের ডাক আসলে যাতে আমরা খুশি মনে লাব্বাইক বলে সাড়া দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।